afternoon friends, welcome back to my channel and welcome back to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 24শে মার্চ বৃহস্পতিবার আর এখন বেজে গিয়েছে বেলা 2টো। তো বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আজকে স্নান টান করে একদম লাঞ্চ করার জন্য কিচেনে এসে ডাইনিং টেবিলের সামনে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ যতক্ষণ শুরু করে দিয়েছি, তো লাঞ্চের মেনু যতক্ষণ সাজানো রয়েছে ডাইনিং টেবিলে, তো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে লাঞ্চে আমি কী কী বানিয়েছি। তো চলো শুরু করে দিই। দেখো, এটার মধ্যে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে কুমড়ো, আলু, পেঁয়াজ, লঙ্কা এবং ধনেপাতা দিয়ে একটা ভর্তা মাখা, এটার মধ্যে রয়েছে পটল ভাজা, এটাতে রয়েছে শসা আর পেঁয়াজ দিয়ে স্যালাড, আর এটার মধ্যে রয়েছে আলু, পটল এবং চিংড়ি মাছ দিয়ে উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে একটা পটল চিংড়ির একদম লাইট করে একটা হালকা পাতলা তরকারি। সো এটাই হচ্ছে, ও হ্যাঁ আরও একটা আছে, এটার মধ্যে রয়েছে দুধ যেটা আমাদের রোজকার থাকে। তো এটাই হচ্ছে আজকে একদম গরমের স্পেশাল একদম সিম্পল লাঞ্চের মেনু। তো ঝটপট করে এবার ভাতটা বেড়ে নিই এবং লাঞ্চ করতে বসে যাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাঞ্চের দুটো থালা বেড়ে নিয়েছি। এবার হচ্ছে জলটা ঢেলে নিই একটু। সো এবার আমরা দুজনে লাঞ্চ করতে বসে যাব। তো বন্ধুরা, আমরা দুজনেই লাঞ্চ করতে বসে গিয়েছি। তো কুমড়ো ভর্তা দিয়ে খাওয়া শুরু করি। আজকে কবির সকালে কাজ ছিল না, তোমার 4টের থেকে করাটাই ভালো। তো একটু পরে ও কাজে বেরিয়ে যাবে, আমাদের লাঞ্চ হয়ে গেলে জাস্ট একটুখানি রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাবে। তারপর কাজ থেকে ফিরে আমরা আজকে একটু আবার যাবো বাইরে বসিরহাটে, একটা কাজ মেটানোর আছে বা একটা জিনিস পছন্দ করার আছে, আর সেটা এখন সারপ্রাইজ থাকছে, ঠিক আছে? কেমন কুমড়ো ভর্তাটা? ধনে পাতা দিয়ে এইভাবে কুমড়ো ভর্তাটা মেখে দেখবে দারুণ লাগে। কুমড়োর সঙ্গে কিন্তু আলুও দিয়েছি আমরা, দারুণ। গরমে বেশি স্পাইসি রিচ খাবার না ভালো লাগে না। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চের পরে যা যা হচ্ছে তোমরা সব দেখবে। সব দেখতে হবে। এখন বলে কি গেট টেট খুলে রেখেছে? হ্যাঁ, সারপ্রাইজলি মা এখন চলে এসেছে। তার একটাই কারণ হচ্ছে প্রবীর এখন বাড়ি নেই, ও কাজে গিয়েছে। চলো মা, ঘরে আসো। চলো ঘরে চলো। বাহ, গরমে একদম স্পেশাল আইসক্রিম। কি আইসক্রিম এনেছে? কোন রয়েছে দেখো, মেট্রোর কোন। আমাদের তিনজনের জন্য, প্রবীরের জন্যটা রেখে দেবো আর আমি আর মা এখন খাবো। একটা আমি ফ্রিজে রেখে দিয়ে তাই আসছি। তো এখন আমি আর মা দেখো বাইরের একদম প্রকৃতি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝড় ওঠা মতো হয় মাঝে মাঝে এরকম কোন আইসক্রিম খাচ্ছি। দারুণ লাগে, আইসক্রিম খাচ্ছি অনেকদিন পর খেলাম আইসক্রিম। সেই বৌভাতে পরে ঠান্ডা লেগেছিল, তারপরে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক খুব কম খাচ্ছিলাম, তখন আইসক্রিম খেয়ে নিই। আর একটা হ্যাঁ, আমি তোমাদেরকে লাঞ্চ করার সময় যেটা বললাম যে আজকে বসিরহাটে যাওয়ার ছিল, কিন্তু আমাদের এই প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। প্রবীর তাড়াতাড়ি কাজ মিটিয়ে আসবে, তারপর আমি, মা আর প্রবীর হয়তো মামার বাড়ি যেতে পারি, মানে বসিরহাটে যাওয়াটা হয়তো আগামীকাল করে নেবো। একটু দাদুদের সঙ্গে একটু দেখা করে এসে, অনেকদিন যাওয়া হয় না। তো আজকে মামার বাড়ি যাবো, প্রবীর আসুক তখন তোমাদের সঙ্গে আবার দেখা করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছি। মাও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর আমিও চেঞ্জ করে নিয়েছি, একদম মামার বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি। এখন হচ্ছে যাব আমরা ওই বাড়িতে। আর হ্যাঁ, বাবাকে ফোন করেছিলাম, বাবাও যাবে মামার বাড়িতে। তো আমরা 4জন মিলে যাব, ঠিক আছে? তো এখন আমি আর মা ওই বাড়ি চলে যাই, তারপর প্রবীরও চলে আসবে ওই বাড়িতে, তারপর আমি প্রবীরের বাইকে, মা বাবার বাইকে একসাথে চলে যাবো মামার বাড়ি। তো চলো মা, যাওয়া যাক। চলো, ঠিক আছে, চলো। আমরা এই বাড়িতে চলে এসেছি আর দেখো মা এখন গেট লাগাচ্ছে আর প্রবীর বাবু এসে গিয়েছে, বাবাও এসে গিয়েছে। তো বাবার সাথে মা যাবে আর আমি প্রবীরের সাথে যাবো, আর দাদুদের জন্য একটু ফল মিষ্টি নিয়ে নেবো। দেন একদম সোজা মামার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছে।
এসেছি বন্ধুরা মামার বাড়িতে। দাদু দিদা একদম বসেই আছে। চলে এবার গিয়ে গেটটা খুলি। একটুখানি ফল আর মিষ্টি। কালকে দিদাসের অষ্টমী আছে বলছি আবার কবে সে বাড়ি এসে তাহলে বাবার বাইকটা নেই কিনে আমরা আসবো। দিদা এখন চা নিয়ে এসছে জামাই আর নাচ জামাইয়ের জন্য। না বিস্কুট খাবে না। এটা কবে দাদুটা দিয়ে দাও আগে। মামার বাড়ি এসেছি আর পেট পুজো হবে না সেটা তো হয় না। আমরা চাটা সব খেয়ে নিয়েছি আর এখন আমি আর প্রবীর দুজনেই গিয়ে নিয়ে এসেছি গরমা গরম জিলিপি আর এর মধ্যে রয়েছে চিকেন পকোড়া। তো আগে এবার প্লেট নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ইভিনিং স্ন্যাক্সে আমরা সুন্দর জিলিপি আর পকোড়া কত ভালোভাবে খাওয়া দাওয়া করছি। তো এবার পকোড়া জিলিপি সবাইকে দিয়ে দেই। সব ছবি তোলা জল দে জল। দিদা আসো মাকে দেই। দাও আমার হাত ধোয়া আছে। তুই দাঁড়া তোমার দিচ্ছে দেখ আগে। এইটা দিদা তোমার। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। প্রবীর ওদিকটা একটু আছে বাবা। খেয়ে বলো কেমন। দারুণ হয় দারুণ। পকোড়া খাবো দাদু? ভালোই রে পকোড়া। চাউমিন ছিল, পরে বলছিল চাউমিন, আমি বললাম যে না হালকার মধ্যে পকোড়াই থাক। আমি তো তোমার লাগবে না। হ্যাঁ জিলিপিটাও মত মজা আছে। তো আজকে বেশ সন্ধ্যেবেলায় মামার বাড়ি এসে খুব ভালো লাগলো। দাদু তোমার ভালো লেগেছে তো আজকে এসেছি? হ্যাঁ এই সময় হঠাৎ করে এলো। একদম হঠাৎ করে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে চলে এলাম। খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ খুব মজা লাগলো। এখন এবার বাড়ি ফিরছি, বেশ সুন্দর একটু হাওয়া দিচ্ছে। দিদা তোমার ভালো লেগেছে তো আজকে আমরা এসেছি? আবার মাঝে মধ্যে আসবে। এবার দাদু তো যাবে আমাদের নতুন বাড়ি, এখনো যায়নি, বিয়ের পরে আশীর্বাদে গিয়েছিল, এখন যাবে। তো এখন সবাই আমরা চলে যাই। আর এখান থেকে আমরা সোজা যাবো বসিরহাটে। বসিরহাটের কাজটাও এখন মিটিয়ে নেবো, যেহেতু খুব একটা সন্ধে হয়নি, 6:30 মতো বাজছে, সেজন্য বসিরহাটের কাজটাও মিটিয়ে নেবো। তো চলো এখন যাওয়া যাক। প্রথমেই আমরা চলে এসেছি কুচিনার শোরুমে। তো এখানে আমরা চিমনি দেখবো, তো চলো ঢোকা যাক। কুচিনার এখানে বিভিন্ন মডেলের চিমনি ছিল, কোনোটা 900 ওয়াট, কোনোটা 1000 ওয়াট, কোনোটা 1200 ওয়াট এরকম টাইপের। তো এখানকার রেঞ্জ স্টার্টিং ছিল 20,000 থেকে আপ টু 35,000 পর্যন্ত। আর প্রত্যেকটাই কিন্তু সেন্সার এবং টাচ সিস্টেমে ছিল। তো আমরা দেখছিলাম কোনটা আমাদের কিচেনের জন্য সেট আপটা বেশি ভালো হয়, তো বেশ ভালোই। কুচিনা শোরুম থেকে এখন আমরা চলে এসেছি ক্রিয়েটিভ স্টাইলে। জানি না কতটা বয়স তোমরা পাচ্ছ, কারণ প্রচুর নয় এখানে। এখানে ভ্যারাইটিস চিমনি রয়েছে, লাইট, এরকম হোয়াইট লাইট। এটার দাম হচ্ছে 30,000 টাকা রয়েছে, কিন্তু আফটার ডিসকাউন্টটা 19,000-এর মধ্যেও চলে আসবে, অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। এগুলো হচ্ছে ফ্ল্যাটই এইভাবে ওপেনটা হচ্ছে। আর ল্যাম্পটা হচ্ছে হোয়াইট ল্যাম্প, প্রত্যেকটারই হোয়াইট ল্যাম্প। আর এটা 34,000 সামথিং দাম আছে, আফটার ডিসকাউন্টে 25 কি 28,000-এর মধ্যে চলে আসবে। ঠিক সেটাও রয়েছে, এগুলো সব হুডেড রয়েছে, এগুলো এই টাইপের রয়েছে, এটা বেঞ্চের কিছু না, প্রত্যেকেই অ্যাপ্রক্স এরকম দামের মধ্যে চলে আসবে। আর ওই সাইডে দুটো আছে, এগুলো হুডেড না। তো ওগুলো একটা রয়েছে কুচিনার আর একটা রয়েছে হিন্দুয়ারা আর একটা কুচিনার। তো আজকে আমরা জাস্ট দেখে গেলাম, নেক্সট দিন বাড়ি থেকে ডিসকাশন করে যে কোনো একটা তো নেওয়া হবে, আর তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে ডিনারের জন্য কিন্তু একদম একটা ডিফারেন্ট আইটেম, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, সেটাও আবার সোনা হোটেলের, মানে বাইরের হোটেলের বিরিয়ানি। তো যেহেতু বসিরহাটে গিয়েছিলাম, ফেরার সময় ভাবলাম একটু বিরিয়ানি কেন না খাবো, তো সেই জন্যই নিয়ে এসেছি বিরিয়ানির সাথে স্যালাড আছে। একদম প্লেট চামচ নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি ডিনার করতে বসতে। এই বাড়িতেই করে যাচ্ছি ডিনারটা, কারণ বিরিয়ানি চাই। কি দারুণ একটা ফ্লেভার। কৌটো থেকেই এক চামচ টেস্ট করছি, কেমন হয় তেমনই সোনা হোটেলের বিরিয়ানি, আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, তবুও
ঢেলে নিচ্ছি। দারুণ, সুপার। ডিম আছে, একটা হিউজ আলু আছে, আর চিকেন কোথায়? চিকেন, এই যে চিকেন, হিউজ একটা পিস আছে। সো ও স্যালাড, গ্রিন চিলি, পেঁয়াজ, লেবু অ্যান্ড শসা। The delicious plate of dinner. অসাধারণ। তো আজকে বাবার বাড়িতে বসেই এই সুন্দর হোটেল থেকে কেনা চিকেন বিরিয়ানিটা এনজয় করি, তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে তারপর ব্লগটাকে এন্ড করে দেবো। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। বন্ধুরা, এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম ওই বাড়ি থেকে, আর এখন তো বেজে গিয়েছে 10:30 মতো। এবার হচ্ছে ঝটপট করে এই যে ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপর হচ্ছে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে ভিডিওটা এডিট করা। আজকের ব্লগটা একদমই ছোটোখাটো হলো, কারণ একদমই প্রি প্ল্যানিং ছিল না, ছিল একদম একটা জায়গায় যাব, গিয়েছি আর এক জায়গায়। তো যতটা সম্ভব আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বরাবরের মতো একটা লাইক করে দিতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করতে একদম ভুলবে না, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, টাটা, গুড নাইট।